ব্রহ্মা তা পদ্মনাভ প্রভু আমার এমন করে শয়ন করে রয়েছেন, কি মিষ্টি ভঙ্গি, আলগা করে যেন শেষশায়ী সংকর্ষণ ওই শেষ নাগের উপরে শয়ন করে রয়েছেন, হাতটা দিয়ে হালকা আরাম করে আছেন, চোখটা খোলা হালকা। কি অপূর্ব দৃশ্য। দলে দলে লোক ওই পদ্মনাভ দর্শন করতে যায়, দলে দলে লোক পদ্মনাভ দর্শন করতে যায়। তাই সেইখানে সাধন করেন কে? বৈষ্ণব জগতের এক আচার্য, তার নাম রামানুজ স্বামী। তোমাদের বলে রাখি আজকে আমরা যে বৈষ্ণব, বৈষ্ণব বলতে কি বোঝায়? যারা বিষ্ণু ভজনা করে তারা হলো বৈষ্ণব। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের ডিগ্রির নাম কি? বিএসসি, তাই না? যারা কলা বিভাগ নিয়ে পড়াশোনা করে তাদের কি বলে? বিএ, ব্যাচেলার অফ আর্টস, ব্যাচেলার অফ সায়েন্স। আবার যারা কমার্স নিয়ে পড়াশোনা করে, বাণিজ্য বিভাগ নিয়ে, তাদেরকে পড়াশোনার ডিগ্রি কি বলে? বিকম। কম নয়, হ্যাঁ, ডিগ্রি তিনটেই সমান, বিভাগ আলাদা। জয় জয় জয়। আমাদের আসল উজ্জ্বল হলো প্রভুর শুভ আগমন। একজন কম কম ছিল, সেটা পরিপূর্ণ হয়ে গেল। যাই হোক, কাল থেকে বাবা নবদ্বীপে চলে যাবে, আমার একটু কষ্ট হবে স্বাভাবিক। হ্যাঁ, কষ্ট বলতে আমি শারীরিক কষ্টটা গুরুত্ব দিই না, স্বাভাবিক কথা। আমার স্নেহপ্রবণ মন স্বাভাবিক, সন্তানদের কথা সবসময় চিন্তা হয়, তাই সেও সন্তান, সুতরাং একটু কষ্ট হওয়া স্বাভাবিক। তবে কষ্টটা হবে না, তার আনন্দটা দেখবে, জানি দেখবে। তাই যাই হোক, তা আজকে দৌলতপুরে পাঠ করতে যে একটা আনন্দ লাগছে। কি আনন্দ! প্রত্যেকদিন যেরকম ফাটাফাটি ভিড় থাকে, সে ঠেলাঠেলি বুঝতে আজকে দেখলাম ফাঁকা ফাঁকা। বাংলাদেশেই প্রথম এত ফাঁকায় ফাঁকায় পাঠ করার একটা অভিজ্ঞতা হলো। হ্যাঁ, এটাও কিন্তু দৌলতপুরের একটা ক্রেডিট। যাই হোক, সব জায়গায় কি দেখে অভ্যস্ত বুঝতে পারছে না, কোন করে হাঁটু গেড়ে, হ্যাঁ, অনুপমকে তো ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার রেকর্ডিং করতে আসছে। তো কি হয়েছিল না? জ্বর হয়েছিল। তুই এমন করে ফেসবুকে লিখেছিস, আমি তো টেনশনে পড়ে গিয়েছি। যাই হোক, আমার এমন পোড়া কপাল, জ্বরও হয়। জ্বর হলে পরে সবাই একটু মাথায় একটা হাত তুলে, হ্যাঁ বাবা কত কষ্ট, কোনো অসুবিধা নেই। আমার ভগবত পাঠ করতে অসুবিধা নেই। আমি তোমরা শুনলে একটু মজা লাগবে। 103 ডিগ্রি